তো নাফিজ আসছে হলো ওর খাবার ঠিক মতো হজম হয় না, এবং যে খাবারটা খায় ওইটাই হলো আবার পায়খানার সাথে একই রকম বের হয়ে যায়, মানে একই সেম জিনিসটাই বের হয়, ভালো হজম হয় না। তো সেটা হলো প্রবলেম হলো কিছু কিছু বাচ্চা দেখা যায় যে এটা তো জন্মে থেকে না, হঠাৎ করে এরকম হচ্ছে। এটা হলো পেটটা কোনো কারণে ধরেন পেটে কোনো জীবাণু ঢুকলো, অথবা দেখা গেলো কোনো খাবারটা ঠিকমতো ডাইজেশন হয়নি। এখন ওইটা যতক্ষণ পর্যন্ত আপনার পরিপাকতন্ত্র আমরা বলি, বাচ্চাদের পেটের যে পরিপাকতন্ত্র, ওটা যতক্ষণ পর্যন্ত আবার আগের স্টেটে না আসবে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে কি যে ওই খাবারটা হজম হবে না ঠিক মতো। এখন খাবার যখনই হজম হবে না তখনই দেখা যাবে কি ওর যেহেতু খাবার হজম হচ্ছে না, ওর ওজনও বাড়বে না। বাচ্চাদের ওজন বাড়তে হলে কি করতে, আপনি যে খাবারটা দিচ্ছেন ওই খাবারটা ঠিক মতো হজম হতে হবে, বলতে শরীরে শোষিত হইতে হবে। এখন যদি আপনার আমাদের যে পরিপাকতন্ত্র এটা যদি ডিস্টার্ব থাকে, মানে ওটা যদি ঠিকমতো কাজ না করে, তখন কি হবে, তখন দেখা যাবে যে ওই শোষিত ঠিকমতো হবে না। এখন আপনাকে কি করতে হবে, ওই আমাদের পরিপাকতন্ত্রটাকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে আপনাকে খাবার আস্তে আস্তে সহাইতে হবে। সহাইতে হবে বলতে কি, যে সব খাবারে দেখা যাচ্ছে ওর প্রবলেম হচ্ছে ওইটা একটু অ্যাভয়েড করতে হবে। তো কিছু কিছু খাবার যেমন ধরেন কাঁচকলা, কাঁচকলা কি করে, খাবারটা মানে পায়খানাটা যখন নরম হয় বা পাতলা পায়খানা হয় তখন আমরা কাঁচকলা দিতে পারি, কারণ কাঁচকলাটা কি করে ওই পায়খানাটা নরমাল করতে সাহায্য করে। আমরা কিছু প্রোবায়োটিক ইউজ করি। প্রোবায়োটিকের কাজ হলো আমাদের পেটে কিছু দরকারি ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিপাকতন্ত্রের নরমাল যে কাজ ওইটা ঠিক রাখে। এটা কিন্তু ব্যাকটেরিয়া মানে জীবাণু, কিন্তু এটা আমাদের জন্মের পর থেকে আমাদের এমনিতেই আমাদের পরিপাকতন্ত্রে গ্রো করে, এমনি তৈরি হয়। এখন যখনই দেখা যায় যে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেই না, বাচ্চা দেখা অসুস্থ হলে কি হয়, অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টটা কি, ওই যে নরমাল আমাদের দরকারি ব্যাকটেরিয়া ওইগুলো মেরে ফেলে। তখন কি হয়, তখন দেখা যায় যে নরমাল খাবারও হজম হতে চায় না। তো আমি কিছু প্রোবায়োটিক ইউজ দিচ্ছি। এই প্রোবায়োটিক দিলে হবে কি, ওর যে পরিপাকতন্ত্রের যে আগের অবস্থা ওইটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর আপনার কাজ হলো যে খাবারগুলোতে প্রবলেম হচ্ছে একটু অ্যাভয়েড করেন, এবং যে খাবারটা সহজে হজম হয় ওই খাবারটা দিবেন। যেমন ধরেন কাঁচকলার কথা বললাম, তারপরে লাউ, তারপরে আরেকটা আছে হলো চাল কুমড়া, হ্যাঁ, এই খাবারগুলো দিবেন। এই খাবারগুলো দিলে হবে কি ওই পেটটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আসবে। আর ও যেহেতু বাইরের দুধ খায়, অনেক সময় দেখা যায় যে যখন পেটের প্রবলেম হয় তখন ওই যে বাইরের দুধে যে ল্যাকটোজেনটা থাকে না, ল্যাকটোজেনটা কি করে, মানে ল্যাকটোজেন না ল্যাকটোজ, যেটা ল্যাকটোজ হলো আমাদের পরিপাকের একটা এনজাইম। যখনই দেখা যায় যে পেটের প্রবলেম হয়, ওই ল্যাকটোজ, যেসব খাবারে ল্যাকটোজ থাকে যেমন দুধ বলেন বা অন্য যেসব খাবার আছে, বিশেষ করে দুধেই ওই ল্যাকটোজ ঠিকমতো কাজ করে না। ল্যাকটোজকে ভাঙার জন্য আমাদের মানে ল্যাকটোজ ঠিকমতো কাজ করতে পারে না। তো ল্যাকটোজ যখন ঠিকমতো কাজ করতে পারে না তখন কি হয়, পেটটা ঠিক হয় না। এজন্য আমাদের কি করতে হবে, ল্যাকটোজ ফ্রি যে মিল্ক মানে দুধগুলো আছে ওইগুলো একটু ইউজ করতে হবে। ইউজ করে পেটটা যখন আবার নরমাল অবস্থায় ফিরে আসবে তখন আপনি নরমাল দুধ আবার দিতে পারবেন। এজন্য আমি একটু দুধটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওইটা যখন নরমাল আবার ঠিক হয়ে যাবে আপনি ল্যাকটোজ যুক্ত দুধ খাওয়াইতে পারবেন। কিন্তু আমি একটা দুধ দিচ্ছি যাতে ল্যাকটোজটা কম আছে, তাইলে ওর পেটটা যখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আপনি আবার নরমাল খাবারে ফিরে আসবেন। ঠিক আছে। ও আরেকটা হলো, যদি দেখা যায় যে পেটে এমনি কোনো জীবাণু থাকে, ক্ষতিকর জীবাণু থাকে, বা ইউরিনে বা রক্তে যদি কোনো ক্ষতিকর জীবাণু থাকে, ওইটাও আমাদের খাবারটা ঠিকমতো পরিপাক হতে দেয় না। পরিপাক যখনই হতে দেয় না তখন কি হয়, যে খাবারটা হজম হয় না। ঠিক আছে। এজন্য আমি একটু ইউরিনটা পরীক্ষা করব, ইউরিনে ইনফেকশন, এটা ওষুধ দিয়ে দেবো। এটা দিয়ে দিলে হবে কি আপনার ওই আস্তে আস্তে ওই আগের অবস্থায় ফিরে আসবে।